এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে একটা খ্রিস্টানের দল, এক অসভ্যের দলে এইটারে 14 ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে, বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতী গুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোকান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় না, এই ফলাফানে ফুল কিনা মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিনা ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো, আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেরত ধরছো, জন্ম দিছো, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছো, 10 মাস 10 দিন তুমি আমারে ফেরত ধরছো গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো, আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলা হাই স্কুলের মাইয়ারে, কোহেনের ফলা কোহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলো করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহল কথা তাইয়া বসছি আমরা। তখন গেলে আমি হাম বরাবর এই ফেলছেবা কতক্ষণ, হে ফেলছেবা কতক্ষণ, কথা বুঝদা না, সব কথা আড়াই রইবা, সাংঘাতিক সিহল কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। আরবিতে কয় মহব্বত, আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কয়, আবার ফেয়ারা কই লাভ চাইস, আকার বাদ দিয়া। তাহলে প্যার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাহলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোথেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখটা আইতে আছে, আমরা ফলাফান মাইয়াফান তো রাস্তার বাড়ি যাইবো গা, এটা নিরকুল বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইছে বিছেরা বার করে আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবে, কইতে পারবা বন্ধু বান্ধবরে। সে ছিল কি? আরে কথা কইলেন ভাই, স্টেজে বইয়া থাকো, সারে না হলো কথা কইলেন, ফুলমুল লাগাইয়া যা বলছে। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার বউ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে তো না, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদি জন্ম হয়েছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারা কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারা কয় ইহুদি। খুব খেয়াল করে সিহন কথা, এই কথা পাইতেন না বিশেরা। এই মুসা নবীর যারা উম্মত তারা কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারা কয় খ্রিস্টান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফল্লান না দিকে মুহাম্মদ, মুহাম্মদ,
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলাম বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লোকের আগে বুঝে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি কেউ কাছে ডিসাবল দিতাম পারি না। মোবাইলটা বুট করো, তামাশা করতে আছে বই। আমিন কর, জোরে কর। তাইলে এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই তেল মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিত্বে খ্রিস্টান ওই লিখে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেটা ক্ষমতা পাইয়া, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম নাকি তা এই মৌল করছে কি? তা যখন ক্ষমতা পাইছে হাত দা ফিডা খ্রিস্টানের উপরে কয় কি তৌফিক করে কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীর নবী না মাননা, তোরা কি রে ঈসা নবীর নবী মানলি, এর লেগে হাত দা ফিডা ফিরতে তারে মিল্লা কয়জনে গারাও দিয়া লাইছে। আমরা ফলাফাইনের মতো আমরা ফলাফাইনের জন্য ফাঁসাগর সারিগুল দিয়ে ঘেরাও দিয়া হইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে ঘেরাও দিয়া লাইছে, সারিগুল দিয়া ঘেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলে রাখছে কি তা পৌল। তখন তো তার আর কেউ চিনছে না, তো হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিরটা তে ওহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতাম না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। তারা কইছে কোন মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোন মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোন মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনাহ হবে না, যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনাহ হবে না, বরঞ্চ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বললাম না? মানে পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বের পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লাগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে ভাষণের লেগিয়া এত হাসা কথা কওয়ার দরকার নাই, কামাই করতে গিয়া হালাল হারামে তো ভাষণের দরকার নাই, কথা কইতে গিয়া হাসা মিছা এত ভাষণের দরকার নাই, কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সবটি মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে সে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা, বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন, বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিসাব আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন সেটা করছে কিটা, ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া লিভ টুগেদার, এক লগে দাঁড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লোকে বেডির লোকে দেওয়া হয়েছে,
জিজ্ঞেস আপনার নাম কি তা কইছে জরিনা কয় মাশাআল্লাহ ভালো নাম কেমন আছেন ভালো কহ আপনার নাম কি কয় মুখলেস জরিনা আর মুখলেসে দেখা হইছে আপনি তো সুন্দর কয় আপনি কি কম সুন্দর এই কথাবার্তা কইছে সেরা কয় লোন আমরা থাহা শুরু করি একখানো কয় তো আমিও একলা আপনিও একলা কোনো বিয়াও নাই সাক্ষীও নাই আযাব কবুল নাই কাবিন নাই মোহরানা নাই বেনারসি কাঁথান নাই নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা নাই গেট দরাদরি নাই বেবাইরা কাপড় চোপড় দেওয়া নাই বিয়া শাদির খানা নাই বিয়া নাই বৌবাত নাই গায়ে হলুদ নাই সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া খাওয়া শুরু করো 10-15 দিন থাকছে পরে কিতা লইয়া জানি গেলাইছে লাইটা লাইটি করে দুইজনে দুই ফেল গেছে গা আবার গিয়া দুইজনে আবার দুই বাবা দুই বেডিরে লইয়া আবার চলতে আছে এই সব পরে করে ওই যে ভ্যালেন্টাইন তাই করছে কিতা খ্রিস্টান ধর্মটারে নষ্ট করে দিছে আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক শতকরা 70 জন লোক সংসার করত আর বাকি 30 জন বিয়া শাদী করতো না বাচ্চা কাচ্চা নিত না এটারে ঝামেলা মনে করত এমনি এই অবৈধ মেলামেশা মতো হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করত কইরা সেরা করে বাচ্চা কাচ্চা নিত না কয়েকদিন পরে বৃদ্ধ হয়ে যাইত বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো একদিন মারা গেলে তারি নিয়ে কবরে দিয়া লাইতো জিন্দেগি শেষ এই 2000 সালে আবার জরিপ চালাইছে এখন বিবাহের সংখ্যা কত আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়ে করে আর 50 জন লোক লিভ টুগেদার করে একসাথে মেলামেশা করে কিন্তু বিয়া শাদীর কাছে যায় না ফোলা মাইয়া দেয় না এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে কেউ যদি একটা বাচ্চা নেয় তাহলে $1 কোটি উপহার দেওয়া হবে $1 কোটি তাকে উপহার দেওয়া হবে 100 কোটি টাকা তাকে দেওয়া হবে তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদী যায় না তারা চিন্তা করে দেখলো যে আমরা দি 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদী ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান মধ্যপ্রাচ্যে মুসলমান তারা দি এই 30 বছর বয়সে বিয়ে হইছে 70 বছর ধরে সংসার করতে আছে এরপরেও তারা সংসার ভাঙে না বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হয়ে যায় বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হয়ে যায় তারা চলে কেমনে আমরা পারি না কেরে তারা গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয় কারণ একটাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা ইসলামের বিধিবিধান মানি ঠিক কি না আমরা আসল জায়গা তাইয়া করছি এখন কাফেররা শুরু করছে ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটির আমরা হিয়াল কুত্তা বানাইলাম এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে 31 এর নামে 31 ডিসেম্বরের নামে 31 নাইট পহেলা বৈশাখ বিজয় দিবস 16 ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে ওই টিএসসি চত্বরে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে এই গানের ভিতরে ফোলা মাইয়া নাচা নাচি একজনের উপরে আরেকজনে পড়তে আছে গান চলতে আছে অবাধ নৃত্য চলতে আছে 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে আমার দেশটারে গজব করে দিছে তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই কিন্তু আমরা বুড়া বাড়াইতে দইতে যায় না আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইতা যায় না কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম শুরু হয়েছে মাইয়ার বয়স 40 মাইয়ার লাগে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা শিক্ষায় বাহার লোকে ভাল লোকে তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো কিরে আমার তো আমি বুঝাম আমি বিয়া করতাম না তাইলে তুই বিয়া করতি না কারণ রাখিতা কারণ হইলো তাই বিয়ার পরে যেটা বুঝলো তাই বিয়ার আগে এটা বুঝাম এই সিংহ কথাটি কই না ভাই টানা সিংহ কথাটি কই না ভাই টানা আরো সহজ করে কই আমরা তাদের চেষ্টা করে দেখতে পারে না আবার আর বয়স হয়েছে 70 বছর বাহার বয়স কত বছর রে 70 আরে কথা কইও জুড়ে কত বছর 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হইছে ডাহা এবার আর কোয়ার্টার পাইছে ওই ফুতে কোয়ার্টার পাইছে করে তে আবার আব্বার লাগা পাগল তে বাইকে একটা আব্বা সরকারি গাড়ি পাইছি কোয়ার্টার পাইছি আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না কবে কসকিতা আমি তুই না গেলে আমি না গেলে উঠতে না তো যাই তো কইছে আব্বা আম্মারে পরে নেন এবার আপনি লন তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া
কোন আব্বা নেন তো এবার না দুই একদিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা এই কথা কইয়া আবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে মিলাদের দিন এবার ভালো পড়ছে মিলাদ টিলাদ কইরা কইছে 2 দিন থাইকা যাইবেন এবার পরের দিন রাইতে 2:30টার সময় উঠতা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কি থাকবা তো সরিষা বালাত আসেনি তো বালা তেল দিয়ে কি করবে তো ঘুম দিও না বায়ুটা সরা তোর মায়া না তেল দিয়া পানি দিয়া নিয়ে ইয়া মাথার দুই তো ঘুমাইতাম একটু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয় ফুতে তো ডরাই লাইছে পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে ডাক্তারের কাছে নিছে পরে ডাক্তারের ব্লাড ইউরিন ইসিজি কত টেস্ট মেস্ট দিছে দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই বুড়া বাড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো রোগের কথা আমি কইতে আসছি তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বাড়ায় ধইরা সেটা কয় রোগ তো কিচ্ছু না তার এখন বাইক দিয়ে তার এখন বাইক দিয়ে আমার রোগ শেষ ওই বুড়া বেডির লেগে টান মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা মুসলমানের কলিজার ভিতরে আবার মায়া দিছে রে বুড়া বেডির বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানে যায় না বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সত্যা দিয়া লাইছে কালা হইলে কালা ধলা হইলে ধলা লম্বা হইলে লম্বা বাইটটা হইলে বাইটটা ধনী হইলে ধনী গরিব হইলে গরিব এইভাবে সংসার ধর্ম করে লাইছে মহব্বতে মন পয়দা হইছে যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা এখন বুড়া বয়সে মনের চাহিদা বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14 ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায় ঠিক কিনা এখন কি করো এখন দূর পর্যন্ত তো সকলে বুঝছে তখন কি তা করো তখন যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করবে আমি ফির সাহেব আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে ভাইয়ারা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরা কয়াম ইমাম সাহেব এবারের মুসল্লিরারে কইব এবারের মুরব্বী সর্দার হিসাবে এবারের সমাজের মানুষের কইব আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন ফুতেরে কইবেন মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো ফুতেরে চাইয়া রাখবো এটা নিয়ে উঠতি বয়সের মানুষ এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই এটা নিয়ে বিবেকের সাথে আবেগ কাজ করে বেশি সুতরাং এইখান দিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায় বাবাকেও ভালোবাসা যায় এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা ঠিক কিনা কও তুমি তোমার বউরে ভালোবাসো তুমি 14 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ ঘুমের মাঝে উঠতে কও নলায় কও গোসল করতে যাইতে কও আইয়া সেইটা কও কইতে থাকো এটা কোনো দোষ না কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না ঠিক কি না আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে আমাদেরকে সাক্ষী বানাতে হবে আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গালোর কোন যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে হাত তুলে জানিয়ে দাও ওলামায়ে হক্কানি আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব সবাই কোনা আমিন আসল কথাটা কইয়া লাইছি তখন আরেকটা ওয়াজ হইব তারপর আমরা শেষের দিকে যাই কষ্ট হইতে আছে তার ওয়াজাতা দিয়া আমিন বলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না কারণ তো বুঝে না যারা লগে তুলবো বিচার হইব হাতারা ঠিক আছে নি রে যে উঠছে তো বুঝে না তো উঠলেই কি কিন্তু যারা লগে তো উঠলো কেমনে তার আর বিচার সবাই রাজি আছো সবাই কোন আমিন
আমি ওকে বুঝার কথা বলছি না, এবার এটা পরে বুঝছে, ফুরকান ভাই বুঝছে যে হুজুরের কথাটা বুঝার কথা হয়েছে। তোমরা বুঝার কথাটা আসলে সবাই আরাম করে বসো, সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়, শুনতে মন চায়। নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা বড় ওয়াজ হয়েছি, এখন তো কথা কইছি, তখন হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাসেমপুর থেকে লোক আসছে, নাটঙ্গর থেকে, করই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কোড়ার ফাট থেকে লুকাইছে, আয়ুব জেহেন্তি চেহেন আয়ুব কোন বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা। 40টা বছরের খাদিজা, তার আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজির আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজা টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বাতে পাইছে। পাইয়া সে বেডি টেহাওয়ালা, বেডি এক মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, পুঁজিটা আমি দেন, শ্রম বাড়ায় দেব, ব্যবসা করে যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেন। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মুহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কোনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উত্তর দিয়ে না লাল ওরে লাল, তোরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন দেখে। বেশি বাইরে গেছো গো তুমি, মাঠের বাইরে নিয়েও যখন বয়াই রেহন তার চাইবা তো লাল লাল দেখতে ফাউল দেয়। আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহাকার পরিশ্রম কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি ছিল, ওই যে জ্যাকেটওয়ালা বাড়িছে আল্লাহর ওলি, আসো অলি তার কিন্তু সাইয়ারা ছবি তুললে রাখো। এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহ বিরাট অলিতে দোয়ার কবুল হচ্ছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, যে সিফা দিয়ে একটা অলি হয়ে বইয়ে রয়েছে, আমরা তো ধরতাম বাড়ি কো অলির বাড়ি কো, অলিরে বোয়া না অলিরে বো। তোমরা তো আগাইতে আগাইতে মাহফিলের মাঝখানে ইয়ে করছো, তোমরা কিন্তু বইলে কি তা ওই কুতুরা সকলে বইয়ে রয়েছে না, বসো কইটার টুকরাটা বসো সবাই। আমিন কর, জোরে কর, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মাজান আম্মা খাদিজা আম্মা না, টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজতে আছে একটা বিশ্বস্ত লোক দরকার, সকলে মিল্লা নাই দিছে আমার লোকের ব্যাপারে। খাদিজায় দাসী ফাটাইছে, নবীজিরে গিয়া কয় টাকা দেউন না আছে ব্যবসা করবেননি, পানি বুঝা কম লাগবো। মান্যতা গণ্যতা কারে কয়? অহনের ফলাফান্দ মা মানুষ না, মানলে লাভ রে না মানলে লস। মানুষ না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ, আইনা সেরা মাইয়ারে বাইক লই আইছে, আয়া কয় সালাম করো, তার মায় কয় কাড়াই রাখে তোমার বউ।
মানুষ না যে ধরা খাইছ তোর মাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইলো তুই তো আজাদ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ বালা না খারাপ বুঝতা তোর তো আহল ক তোর তো বয়স ক তুই তো আস্তে আস্তে বিয়া করে লই আইছ আইয়া দেখছ আজাদ কুজাত করছে কখন সুইটা সাইটা হইছে মানুষ হয় না নাগেশের হিসাবরে বিচারে পানি ফরার লাগিয়া তো হুজুর কুদুর পানি ফরা দিয়েন কে রে আমরা তে মানুষ হইছে না আমি কই মানুষ হইব কেমনে তুই যেই জায়গা বিয়া কইরা আইছ তাই বড় যে ওইছে এই দেই দু বেশি কত একটা মনে পড়ছে দেখে ফুকন ভাই কইলে তা ফুকন ভাই কইলে তা ফুকন ভাই তো কোন কাম কেমনে কইলে তোমরা কথা যেটা মনে পড়ছে কইলাই এই একটা গেছে নবীনগর কি নগর নবীনগর গিয়ে দেখেছে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে বিকাশের দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়ে জিগেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তাই করছে কি তা আঙ্গুর গাছ শুন না দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো ইয়ে রইছে না তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন নইয়া পড়বা মাথা লড়ো না আওয়াজ কয়শো রে 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এমনি আঙ্গুর গাছ দেখা কান্দা দিছে কই কি দেখো আম্মা কান্দো করে তোর না না বড় হয়ে রাখি যে আঙ্গুর করছে রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপা টিপে এক ফোড়া রস বার হইছে এইটা খাইয়া সেটা তোর নানা আটকাও চাইরা গেছে এই আঙ্গুরটার লাগে আটকান তুমি আটকাই আসি সেই আঙ্গুর গাছ আনছে ভূত লাগা তো হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন এসে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয় আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে ভাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জুর পাইছে বা আঙ্গুর গাছ এটা আবার গৃহস্থী করে না গৃহস্থী করলে না উড়ানের দরকার এটা উড়ান তো খালি ফিরে রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ পুরাটা উড়ান আন্দাজ করে লাইছে লাভ বগিচা ফুল করে করা ধরে না ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি করে আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখানে ফুল করে করা ধরে না কিতা করতা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আঙ্গুর গাছটা দেখায় এবার আবার গাছের চিকিৎসা করে কত তাড়াতাড়ি হচ্ছে কি আচ্ছা আম্মা কালকে আনা তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করে এটা কি আঙ্গুর গাছ থেকে এটা কয় হ শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আনলে সেটা সুবা দিছে নরম ফাতা আনেন নরম ফাতা আবার সুবা একটা ডাবগো আনেন আঙ্গুর গাছের তে বাইঙ্গা একটা ডাবগো না সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্থন কি কয় দর্থনা ফরসতে কয় কি রে দর্থনা কি রে কয় যাত্রা বেড়া ফরস বালার বড় বালা হয় না বালার বড় বালা হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া ফরছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ তুই আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রুনি তোর আম্মাই কি তোর শত্রুনি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইরা হইলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী ভাই বিয়া করাইব তুই হগিন্নি যোগিন্নি বেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব্বিবা কসম কোমরা পাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে এটারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া দে অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তোরে কথায় কথায় ধমক দিয়ালায় তোর বাপের
আটকা সিল্লান দিয়া কথা কয়, তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উঠোস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে, এটা তাইর দোষ না, তাই জন্য তর্ক করে বড় হইছে দোষ হইল তো। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, তুই মান্দার গাছ লাগাইয়া বাগাইছেন হুজুরের পানি ভরা রাখতে আস, এই গাছও যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা, এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে, এবারা আল আমিন, এবারা সাদেক, এবারা জীবনে মিছা কথা কইলা, এবারা আমানতের খেয়ালত করেন না, এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা মিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতে চাই, কিতা করতাম? কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এই বেডিটা বক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাই ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা পায় না। আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি। ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা, ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ভরাইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাঁথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাকে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাঁথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও, তোমার জামাই না বিদেশ, তোমার তো সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমার রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বার? মহিলা মেম্বার। তোমার জামাই বিদেশ থেকে, তুমি কি মহিলা মেম্বার হইছো যে তোমার যে হগলে চিনে? আম্মা তাইলে বুঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, এই যখন তো উঠে গেছে, হলো আইও, তাড়াতাড়ি আইও, বেটি বাজারও যাই করতে যাই বাজ্যা সিবা দিয়ে বইয়া থাক, শুরু হলো ওই স্বভাব। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। কষ্ট হইতেছে, সাইডা দেওয়ার দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হাতে, আর তুমি গিয়া বাজারে গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা ছিল না আম্মা, তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউল রেদিয়া বাজার করাইবা, তোমার হৌল রেদিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষের আতফাও ধরে বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমার চিনছো না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার মাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া, তুমি উমরা করিন্দা ডানার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না, তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারে যাওয়া মানায় না। আমাদের গজবে দর্শক, গজবে কিয়ামত হয় না, আল্লাহ ওহর মায়া করে রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস বানাইছে হেতে, গলার মালা ফানায় হেরে, ব্যাংকটে হাফাদায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমো রাখিয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কর? বানানো গল্প না, মুখরিচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা কর?
দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে বাইকেছে গাও তোমার রুচি একটা নিচে নামছে কে রে ওই যে তুই আজাকাত কুজাকাততে বিয়া করে আনছ এটা তো রিক্সাওয়ালার বউ কফাল গুলো তোর লগে যাবে ঠিক কিনা কও এটা রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বুয়া বাড়ির ফলা গিয়ে হেবেক বিয়া করছ কি তুই হেবেক গেছত কে রে এটারও কই কুফু বলে হুজুর আপনি কি হাতারে মানুষ মনে করেন না না হাতারের লগে হাতারা বিয়া বলবো হাতারের লগে হাতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুরের লগে চলবো সর্দারের লগে চলবো হাজির লগে চলবো মুসলমানের ফুতাইতের লগে চলবো মুসলমানের ফুতাই হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক চলবা কিন্তু বন্ধু হইতো না কইজার কথা কইবা না হিন্দু বাইক গিয়া খাইবা না ওই মালিঘাট গিয়া পূজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোন মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়ে নাচতে পারে না ঠিক কিনা আমি তোরারে কইজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না ঢাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো ভাঙ্গরা আমরা বাড়ি নাগাস কোনাচ্ছ দৌড় দিলে কয়কায় দৌড় দিলে মায়া লইয়া কথাটি করতে আসি মায়া লইয়া পুরোটা কলজার ভিতর ওটা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আসে রে আমি তো দেখতে আসি কলজা দিয়া মায়া কইরা কথা কই আমার কলজারে যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম পুরোটা কলজার ভিতর হতো যুবক লেখা সুবহানাল্লাহ বলতেন না আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা যেই কথাটা করতাম আগ্রহী ভাই আম্মা জান খাদিজা কথা মনে আছে নি রে এখন পুঁজি হইলো আম্মা আর ইয়া হইলো শ্রম হইলো আমরা নবীজি ব্যবসাত গেছে খেলা হলোস না কি কারবার হলো চা গেছে ব্যবসা নিতে সিরিয়া কিরিয়া না আওয়াজের লেগে আওয়াজ হতো না রে এই যে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছে হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবীজি একাই হগলতে বেশি লাভ আম্মাজান খাদিজা তো খুশি হয়েছে প্রথম 50-50 লাভ তারে ভাগ করছে কইরা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া পাঠাইছে কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সুবহানাল্লাহ বলেন না খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিডি কোনো আজে বাজে বেডি না এবিডি আবার করছে কি তার নবীজির লগে একটা ফলারে পাঠাই দিছে রে এবারে বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবারে সেবার লাগিয়া তোরে দিলাম তুই উনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কি রকম এবার কামের লোকটা কয় মানুষটা কি তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা কিরকম এটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কি খেয়াল করছো খেয়াল করে দেখছি উনি আমরা কাম খেয়াল করো আমরা সব কাম ভাগ করে লাইছি কেডা কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সবজি গাঁটি এবারে মাথার দেয় এবারে মনে করো 20 জনের লোক উমরাত যাইবো এবারে যদি নরম পাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লোন সোয়া বইব সুন্দর জনের ব্যাগ এবারে কান্ত দিলে এবারে বাস পড়ে এবারে যায় কুতুর সুজা আছে দেখি সুজা থাকবো না বেহ হয়ে যাবো গা এবার আর পরে আমরা দেশ হয় না বাস বান্ধন লাগবে লম্বা করে সুজা করে বাস বান্ধা সুজা করণ লাগবো শিববার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব মজা সাফাই দেয় তো এবার হ্যাঁ নয় হস খায় তো এবারে নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম ভাগ করে লাইছি কেউ লাকড়ি কারণ কেউ তরকারি কুটন কেউ ভাত রান্ধন কেউ বাইরা খাওয়ান নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান সুবহানাল্লাহ আম্মা খাদিজা গো মানুষটা কেমন কইতাম পারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম পারাম কোনদিন উনি থাকলে খাইছে কোনদিন না খাইয়া রইছে কিন্তু নুন চাইতো গিয়াও সকলে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না আম্মা খাদিজা গো ও
ও খাদিজা আপনি জিজ্ঞাসেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন 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 গো আম্মা আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায় আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায় নাহে দিয়া রক্ত পড়ে মুড়া ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানি আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তাত পড়ে গেছি গা এটারে এবার আটলে রোদ লাগে না কেড়ে আমরা উপরের দিকে চাইয়া দেখি এবার যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায় আর কি দেখছ আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা যায় তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো এই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাংলা ইঠালা খালিফা ওইটার রাস্তায় আটটা চাইও ও মাগো কইয়া চিল্লান দাউন ছাড়া উপায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না এবার এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায় এবার ও মাগো কয় না এবার দুঃখ পায় না আমরা তো চিন্তা করি কি তারে এবার আরে কি ফাত্তরে ধরে না আমরা পিছি দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে দুঃখ পাইব কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি হইনা সেরা আম্মাজান খাদিজা পাগল হয়ে গেছে গা আম্মাজান খাদিজা প্রস্তাব পাঠাইছে আর শরম রেখে লাভ কিতা উনি কোনো যেমন তেমন মানুষ না আজ খলখ একটা ঘোষণা উনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া যাইগায় আকাশের মেঘ যারে পাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবারে লগে রাহনে লাগবো তখন আরেকখানে যদি ওনার বিয়ে হইয়া যাইগায় তো ধর আমি লগে থাকতাম পারতাম না আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন এবিডিয়ে বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে খুতবা দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে নবীজি আইয়া কইছে খাদিজা ও খাদিজা কয় কিতা কয় শুনছুনি কয় না না কইলে হুনাম কেমনে কয় আজ যা আমি পাহাড় আসমান হারা গুহায় জিবরাইল এক ফেরেশতা আছে সেই জিবরাইল ফেরেশতা আমার আইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি আইয়া কইছে কার কাছে মা কথা না কার কাছে আম্মাজান খাদিজার কাছে কইছে উম্মা কোন লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী কার নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবী কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা কইবেন নি আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ বলেন না নবী তো সব রাখে যাচ্ছে আরে আমারও নবী কইছে জিবরাইলে তুমি এই হুন্ডাসের কয় অবশ্যই তুমি বুঝতে কেমনে তুমি কেমনে বুঝলা আমি যে নবী তুমি আমি তো আমার কিছু না জিগাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী আচ্ছা এখনো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে আমি আছি কিনা মজনু ভাই আছে কিনা মুগরাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাশাআল্লাহ ফুলার দিক দিয়ে বইছি আর আমার যখন রাফি সাহেব ক আমরা যা বাইক গিয়া কই ওলি 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 এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাই ভাবির কাছে গিয়া যদি কয় ওলি ওলি ভাবিয়ে কি তা করবো জানেননি বারান্দাত কি হইতে থাকে মজনু ভাইয়েরও তো করবো বলে আপনি হলেন আমার ওয়াইফ আমার ওলি মানে না আপনার ওয়াইফ আপনার ওলি মানে না কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কয় বুঝালাইছি 15 বছর আগে আমলার নবী চমকাই উঠছে কেমনে বুঝলা কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারে ফাড়াইছিলাম আপনি যে সিরিয়া গেছিলেন তে আইয়া কইছে আপনার দিলে ব্যাগে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে দিলে ফাত্তর নরম হইয়া যায় সেই দিন আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বেডিরে যদি বিয়া কইরালাম আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এর লাগা বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি এই খবরটা যেন সবার আগে আমি পাই
আল্লাহর নবী চুপ করে বসে আছে। আম্মা জান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম, খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই, যে আশায় আপনার বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, কইলা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আবার আম্মা জান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে এক নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আপনার ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গরার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইলো, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগি আমি কইছি না। আমারে না করছে, না আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে, কইতাম আমি ধরে স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছি, যে এটা আমারে না করছে আমি তো না করলাম, ধর কি কইলাম। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনারা ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। মারহাবা কর না কেন, জোরে কর না কেন মারহাবা। এই আমরা গোনা আছে নি রে, এই গোনাটিকে লইয়া বাইর যাও না, গোনাটি হালাই যাও, হালাই যাও। তো এটা মাপ চাওয়ার দরকার আছে নি? সেটি শিখে বইয়া লাইবে না জায়গা। সবাই বসো, এখন তওবা করো। সবাই বসো, যার যার জায়গা থেকে বসে যাও। যে যেখানে আসো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পাশে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণি না, নামাজের মতো করে বসো। আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। বুঝছি নামাজের মতো? নামাজ কারে আমি বুঝলে না, উঠেন না, যাইয়েন না। তোবা সকলের নসিব হয় না, তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবারে গোনা ছাড়াই যে আসতেছে যখন শরীরটি ফাঁপা ফাঁপা আডে। দাদা তোবা করবা, ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কোন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া, পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গুনাহ আছে, মহিলার গুনাহ আছে নাকি নাই? ফলাফানের যেমন গুনাহ আছে, বুড়া মানুষের গুনাহ আছে নাকি নাই? আমরা কেউর গুনাহ কম, কেউর গুনাহ বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন,
সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির সাহেব লাট সাহেব মন্ত্রী ও এমপিও যত বড় বুজুর্গ গোনা কম বেশি হগলের আছে আসেনি রে কথা বলা আসেনি আমরার গোনা আসেনি হগলে। হ্যাঁ এখন আবার একটা কথা আছে তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে রে বান্দা তুই যে গোনা করছ তোর গোনা কিরকম হইব না হইলে পাহাড় পরিমাণ হইব টেনশন করস কীর্তি তোর গোনা পাহাড় পরিমাণ আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে ফহিরের পানি সমান না হইলে খালের পানি সমান না হইলে নদীর পানি সমান আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফাঁস মুন পায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস সমুদ্র না ফাঁক হয় না তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস আমি হেই আল্লাহ রে আমি হেই আল্লাহ ওদনি ইয়াস্তাসিব লাকুম তুই খালি একটা ডাক দিবি লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি এরপরে কইস তুই খালি একটা ফোঁটা চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারো আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছানা সময় আমার এই মাহফিলটা কইলাম এখনো আসছিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল আমারে ফাউন্ড একটু কঠিন কারণ আগে আগে যে মেসে দাওয়াত দিলা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আছে। আমার ড্রাইভার আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার সে তার শ্বশুর বাড়ি হলো বাঙ্গরা সে মাহফিলটা দিছিলাম মিরপুর তার বাড়ির কাছে এতে কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চায় আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁ দিতাম চাই তুমি ঠিক আছে তুমি যদি দিতা চাও আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে খারাপ কি তো এটার ভালো হয় না এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে আমি যে একটা রাগ হইছি তা না আপনার আল্লাহকে আমার দেহ হইছে আমি বহুত খুশ আমি খুব খুশি মারহাবা কোন না কেন তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকার মাহফিল করা দরকার ছিল আমি ৩৭ বছর ধরে মাহফিল করি এই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল তো কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া খায় এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও একবারে কাছের মানুষ আমরা এক জায়গার মানুষ বলতে গেলে এক ঘরের মানুষ মারহাবা কোন না কেন। আবার যে নামের লোকে দেখছেন ফিরসাব আমি হেই ফিরসাব না বাংলাদেশে অনেক জাতের ফিরসাব দেখবেন এক জাতের ফিরসাব দেখবেন এই মুড়িদের বেদ কয়দিন এই মুড়িদের বেদ কয়দিন এই মুড়িদের বেদ কয়দিন মোটামুটি এমনি ঘুরে ঘুরে বছরটা মাথা রইলে আবার এই মুড়িদের বেদ কয়দিন বাইতার খাওয়ান লাগে না এই চলতে আছে রিক্সাওয়ালায় টেহা দেয় এই টেহা হাতে খায় ভগিন্নি বেডি টেহা দেয় এই টেহা খায় মুস্তাক ফৈজি এই ফিরসাব হইতাম পারছি না পারলে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানুষদের ঘরে ঘরে কোমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া গিয়া ঘরের ভিতরে বেডিতে বেড়াইতে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাল আমি ঘরে ঘরে দিয়েছি তারা আমার দেখা কাঁদছে হুজুর আপনার মতো মানুষে জীবনে পানির নামছেন না আর এই জায়গাতে আপনি পানির নাম আমরা লেগে সাহায্য লই আইছেন অনেক মানুষ আমার ধইরা কাঁদছে আমি সবসময় আপনারা আমারে দেখেন আমার কি হুজুর দেখতাম মনে হয় না আমি এর লেগে দেখতাম আইছি আমি যখন করোনা হইলো আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি ঘরের সিফা দিয়া দিয়া গুড়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না আমি চেষ্টা করছি মানুষের লেগা করণের লেগা সারাটা জীবন নিয়ত কইরা নামছি বাসাম কয় বছর টেহা তো আল্লাহ অনেক দিছে আমার মতো মুস্তাক ফৈজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম ওই এবারের কত গোয়ান্না বাহি কথাটা হইনা যায় বাহি কথাটা হইনা যায় নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন বাঙ্গরার তাটারের ফলে বাহিটা কইতেন বসেন বসেন আবার দুডে তেবুদে ইমার্জেন্সি তেবুদে ঘটনা ঘটাইলেই বলে মনে হয় সাংঘাতিক অসুবিধা আছে ফুটান ভাই তারা জমক দিয়ে না থাক কারবার ঘটাইয়া আইও আমিন কর জোরে কর আমি চেষ্টা করছি আমার এখানে আমার দাদা
এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, লাগাইশের ফিরসা বুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার ইন্তেকালের আগে, দায়িত্ব বহনের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহেরবানি, দায়িত্ব পাওয়ার পর আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মারহাবা কইতেন না? 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইছেন। কেরানে গেছিল আমার দাওয়াত দিত বাথরুম করে এটা কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইছে। এক মাথাত খেলুলে এই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো, লম্বা জায়গা তো এই মাথাতে এই মাথা চিনন জানা। এই 10টা প্রতিষ্ঠান করারে একটা খানকা আছে সিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা হাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কি তারি না হুজুর মসজিদ। আমি বেশি বড় জমা একটু বড় হয়ে, আমি বেশি বড় লাগে হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কিরকম বড় কয়, কিরকম বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ না কেন? কয় হাজার লোক? এক লোক আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা, এক লোকে মারহাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না। আমি চিন্তা করলাম ভগবান মসজিদে যখন নামছি, আর মুস্তাক কই যে নামটা শুনছে না, বাংলায় কথা কয়, পৃথিবীতে এই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, আর কইয়া আমার লাড়া দিও না। একবার কইয়া আমি বুর্খা গাও দৌড়ের বাহির হইছে। এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, কারণ হেটারও জানি আমার দেখে কিতা করে কি হইব। মালয়েশিয়া যায় ব্যাপার নিয়ত করছি এই হজেরা উমরার আগে দিয়া, কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আছি, চিন্তা করছি এরকম চশমা লাগাইলাম আর মাস্ক লাগাইলাম, 2 রকম লাগাই লইলে পুরো আন্দার হইয়া যায়, যেন ধরতো না পান। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো মরে এই যে একটা কারবার গড়াই যায়। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম লগে একটা হাসপাতালও করে লাগে। নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলা। মারহাবা কয় না? 20,000 স্কয়ার ফুট, 20,000 স্কয়ার ফুট আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুইটা যায় বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক এক লগে নামাজ পড়ো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেন এত বড় করে রাখছ, এটা করতে কিরকম লাগবো? এখান আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কি থাকলি 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখানো কথা যেমন বকর করে কইয়া বইয়া রইছ। 1 কোটি দেখছো জীবনে বড় ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছে থাকতে কইছি। বালারে বিল্লাহ আমি আমার কইতাছি একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডরে, তারপরে কইবি ডরাইয়েন না, কি কথাই নি। আমি সাংঘাতিক ডরাইছি। একটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কত টাকা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আজকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না। ইনশাআল্লাহ মসজিদ এই দিয়ে করা, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা চুবাইয়া দিয়া সেটা তারপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। পরে ঢালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়ে কই হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা, ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দেন না
দাঁড়াবি কোথায় দি আমার নামাই দিয়ে তোর এখানকে তামাশা শুরু করছ আর যখন শুন ঢোকাল গো 30 পরে কি তা কসকি গো আমার পাগল বানানোর লাইন হইছে হুজুর ডরাইয়া না গইতে থাকে আগাইতে আসি আজ না গেছতে বাড়ি আপনারা এখন আইছি আইতে সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি চাইয়া দেখি 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 1 টাকাও ঋণ নাই ব্যাংকে আরো কিছু টাকা আছে আল্লাহর খাস মেহেরবানি কিছু সুরকি আছে রড আছে সিমেন্ট আছে কাম আগাইতে আছে মারহাবা কোন টাকা নাও আবার এই মসজিদটা আমার স্বপ্ন মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি উত্তাসের আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বলে জান্নাতও তার লাগা ঘর বানাইবা আমার এই মসজিদে দি কত হগিন নিবেদি টেহা দিল রাতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দাম বাক্সের টেহা দিছে আমি নিজের চোখে দেখছি আল্লাহ মানুষটিরে কি তা করবা যারা একটা টাকা আমার এই মসজিদে দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে সুবহানাল্লাহ বললেন না আমি কোনদিন ওই যে কইতাম আমি অন্য হিসাবের মতো না কোনদিন আতফাইতা কেউ তে সাইডানা পয়সা নিছি না কোনদিন নিছি না আমার এই মসজিদটা উঠতেছেন কেন আপনারা আচ্ছা ঠিক আছে যারা গেছে যাক কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করা অথবা এই উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোন আমিন আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি কোনোদিন হাত পাতি নাই আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে একটা হাসপাতাল হবে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায় আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন আমি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না 10,000 টাকা দিতেও পারবো না মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আমার মসজিদ আপনাকে স্বাগত সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয় আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন